আমিনার কোলে ওই কেবা বসে রে, দলে দলা দলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কেবা বসে রে, দলে দলা দলে মুখেতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা, ও তোমার দয়ার সীমা চাই না বলারে, দলে দলা দলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কেবা বসে রে, দলে দলা দলে মুখেতে হাসি রে। আব্বা তোমার বেশে রইলে আদর করে দিতাম কোলে, পিতা তোমার বেশে আদর করে দিতাম কোলে। ও তোমার আবার কবর, ও তোমার আবার কবর সেটাই চাই না বলারে, দলে দলা দলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কেবা বসে রে, দলে দলা দলে মুখেতে হাসি রে, দলে দলা দলে মুখেতে হাসি রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কুচিডাঙ্গি, বারসই এবং বিলাসপুর এলাকাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা শ্রোতা হিসাবে এসেছেন এবং আসবেন, আমি আজকে খুব লম্বা দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব না, কারণ ঘড়ির কাঁটায় 8:30 পার হয়ে গেছে এবং আমার পরেও একজন বক্তা আছে। তাই আমি আপনাদেরকে খুব শর্টলি একটি বিষয় আপনাদের সামনে দেব এবং মসজিদের উন্নয়নের জালসা, সে বিষয়টিও আমি একটু খেয়াল রেখেই আপনাদের সামনে বক্তব্য আগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে শুধুমাত্র আলোচনা করব বর্তমান পরিস্থিতিতে ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি, এই সব ব্যাপারে টোটাল বক্তব্যটার বিষয় হলো ফিতনা বা সমস্যা। আজকের দুনিয়াতে পৃথিবীতে এমন কোন মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে যে বলবেন দুনিয়াতে আমি শান্তি চাই। সবাই একমত দুনিয়াতে শান্তি চাই, এ নিয়ে কারো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই। আপনি রাজনীতির মাঠে যাবেন, তাও কংগ্রেস বলছে আমরা শান্তি চাই দেশে, বিজেপি বলবে আমরাও শান্তি চাই, সিপিএম বলছে আমরাও শান্তি চাই, আরজেডিও বলছে আমরাও শান্তি চাই, তৃণমূল বলছে আমরাও শান্তি চাই। এখন আপনারা যারা আছেন আপনাদেরকে বলি, আপনারা মুখ খুলে বলেন আপনারা শান্তিতে আছেন? এটা বলেন, দেশের মানুষ শান্তিতে আছে? নাই। সবাই চাই শান্তি, কিন্তু হিসাব করে দেখেন শান্তি নাই। খালি মারামারি, হানাহানি, কাটাকাটি, অন্যায়, পাপ, সব জায়গাতে কোন জায়গাতেই যেন শান্তি নেই। আপনি পরিবারের কাছে যান, বাড়িতে যান, আপনার স্ত্রী আপনার মায়ের সঙ্গে কথা বলেন, দেখলে মুখ টেढ़ा করে ঘুরিয়ে নেয়, শান্তি নাই। আপনি আপনার বাপের দিকে তাকান না, দেখলেই মুখ ফিরিয়ে নেন, বাপ বেটাতে মিল নাই, শান্তি নাই। আর মারামারি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ বলছেন আমি মানুষ হয়ে মানুষকে মার্ডার করা, হত্যা করা হারাম করলাম। সূরা আনাম 151 নম্বর আয়াত। আল্লাহ বললেন আমি মানুষ হয়ে মানুষদের জন্য মারামারি, হানাহানি, মার্ডার করা, মানুষ হত্যা করা হারাম করলাম, কবিরা গুনাহ মানুষ হত্যা করা। কিন্তু জগতে যেখানে দেখবেন মারামারি, দাঙ্গা, ফাসাদ, এই সব অন্যায় আপনি দেখতে পাবেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াকসারাল হারাজ, সমাজে মারামারি বাড়বে, মারামারি আর মারামারি। যে কোন পাড়াতে দেখবেন দিনে একবার মারামারি আছেই, মারামারি থাকবেই। যে কোন স্ট্যান্ডে দেখবেন খালি ঝগড়া, খালি মারামারি আর চিল্লাচিল্লি। দিন দিন মারামারি, কাটাকাটি বাড়ছে। এরপর রাসূল বললেন হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে আপন আপনে। মানুষ তার চাচার সঙ্গে মারামারি করবে, মানুষ চাচাতো ভাইয়ের সঙ্গে মারামারি করবে, ঝগড়া করবে, মানুষ তার আপন ভাইয়ের সঙ্গে মারামারি করবে। এখন আপনারা যারা আছেন, আপনারা তো যদিও বিহারি কিন্তু বাংলার পাশে আপনারা থাকেন। আমরা বাঙালি শ্রোতাদেরকে আমি বকিয়ে নি, আপনারা একটু বলেন এখন দিন দিন মারামারি, হানাহানি বেড়েছে না কমেছে? একটু বলেন দেখি ভাই। বাড়েনি? এরা বলে না বাড়েনি, বেড়েছে। খালি দেখেন
নিজের ভাইয়ে ভাইয়ে মারামারি করে ভোট আসে, খালি পঞ্চায়েতের ভোট দেখে নিজের ভাই দুইজন দুই পার্টি করে বলে মারামারি করে লাশ পড়ে যায়। এরকম ঘটনা পৃথিবীতে ঘটে, ঘটেই ঘটে না? আল্লাহ নবী বললেন, যারা হোক মানুষেরা মারামারি করবে নিকট আত্মীয়দের সঙ্গে, আপন মানুষের সঙ্গে, অফিরয়াতে অন্য হাদিসে রাসূলুল্লাহ বললেন আবাহু, মানুষ তার বাবাকে হত্যা করবে, মানুষ তার পিতাকে হত্যা করবে, মানুষ তার আব্বাকে হত্যা করবে। পৃথিবী কেমন হবে? মানে এত অশান্তি, এত মারামারি। আল্লাহ নবী বলছেন মানুষ তার আব্বাকে মারবে, মানুষ তার বাপকে হত্যা করবে। এই কথা যখন শুনলেন রাবি বলছেন, আল্লাহ নবী বলেন কি? আল্লাহ নবী আপনি কি বলছেন? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের বিবেক থাকবে না? মানুষের কি বুদ্ধি থাকবে না? আরে বাপ বেটাতে মারামারি করে সমাজে বিচার বসে, এরকম ঘটনা আপনারা মনে হয় কোনোদিন শুনেননি, হচ্ছে না? আরে বাপ বেটাতে মারামারি করে রাতের বেলায় সমাজের কমিটি বিচার করছে, বাপ বেটা বাপকে কান ধরে উঠবস করাচ্ছে সমাজের মানুষের কাছে। আল্লাহ নবী বলছেন আবাহু, মানুষ তার বাপকে হত্যা করবে। আবু মুসা রাবি অবাক হয়ে বললেন, বলেন কি আল্লাহ নবী, মানুষ তার আব্বাকে মারবে, মানুষের বিবেক থাকবে না? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের জ্ঞান থাকবে না, মানুষের বিবেক থাকবে না? আল্লাহ নবী বলছেন লা, থাকবে না। প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, বিবেকবান মানুষই থাকবে না। তখন আবু মুসা বললেন, আল্লাহ নবী ওই সময় যদি আমি আবু মুসা বেঁচে থাকি তাহলে কি করব? ওই সময় যদি আমি আবু মুসা বেঁচে থাকি তাহলে আমি কি করব? আল্লাহ নবী বললেন, এদিকে দেখে, বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, বাড়িতে অবস্থান করবে, বাড়ি থেকে বের হবে না। এরপরে বললেন জবান কন্ট্রোল করো, ইলাহি, অনেক কথা। তার মানে আমি যেটা বললাম, আল্লাহ হারাম করলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ হারাম করেছেন মানুষই মানুষ মার্ডার করবে না। মানুষে মানুষ মার্ডার করা আমি আল্লাহ হারাম করে দিলাম। ইল্লা, তবে বিল হক, হকের সঙ্গে মারা যায়, ইনসাফের সঙ্গে, হকের সঙ্গে তিনজনকে মারা যায়। ইসলামিক রাষ্ট্র হলে তিনজনকে হত্যা করা যাবে, এমনিতে অন্যায় ভাবে মানুষ মার্ডার করা, ঝগড়া ফাসাদ করা, পৃথিবীতে অন্যায় করে অশান্তি তৈরি করা আমার আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য হারাম করেছে। ইসলাম বলছে, কোরআন বলছে মারামারি করিও না, হানাহানি করিও না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি ভাষণ রাখছেন। বিদায় হজ্জের ভাষণে তিনি বললেন, আজ থেকে একজন মুসলিম অপর মুসলমানের রক্ত খনন করা হারাম। আজ থেকে একজন মুসলমানের জন্য আরেক মুসলিম ভাইয়ের রক্ত খনন করা হারাম। তার মানে নবীজি বিদায় হজ্জের ভাষণে এটাই বললেন, তোমরা আপসে মারামারি করিও না, তোমরা মুসলমান আপসে দাঙ্গা ফাসাদ করিও না, পৃথিবীতে তোমরা রক্তপাত করিও না। আল্লাহ হারাম করলেন, নবী হারাম করলেন, কিন্তু জগতে শুধু দেখবেন অশান্তি, জগতে দেখবেন সমস্যা, জগতে শুধু দেখবেন প্রবলেম আর প্রবলেম, শান্তি খুঁজে পাওয়া যাবে না। আবু মুসা হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, শোনো
নবীজি মদিনার কোন উঁচু টিলা সমূহের উপরে আরোহণ করছিলেন। মদিনার কোন উঁচু জায়গাতে আরোহণ করতে করতে নবীজি লোকদেরকে বললেন, লোক সকল তোমরা বলো আমি বিশ্ব নবী যা দেখছি তোমরাও কি তাই দেখতে পাও? আমি নবী যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন, লা, আল্লাহর নবী আপনি কি যেন দেখছেন, আমরা কিন্তু তা দেখতে পাই না। নবীজি বললেন, শুনে নাও, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, আকাশ থেকে যেমন পানি বর্ষণ হয়, আমি নবী যেন দেখছি তোমাদের বাড়ির উপরে ফিতনা বর্ষণ হচ্ছে, অশান্তি বর্ষণ হচ্ছে। পৃথিবীতে তোমাদের পরিবারে শান্তি থাকবে না, তোমাদের ফ্যামিলিতে শান্তি থাকবে না, গন্ডগোল মারামারি অশান্তি সমস্যা লেগেই থাকবে, জগতে শান্তি খুঁজে পাওয়া যাবে না, থাকবে না। সব জায়গায় দেখবেন অশান্তি। আপনি মসজিদে যাবেন, মসজিদেও দেখেন খালি গুতাগুতি চলছে, খালি হুড়াহুড়ি চলছে। আপনাদের দিকে মসজিদে গুতাগুতি চলে? এটা হ্যাঁ না বলো, চলে না? চলে না? দেখাই আপনাকে, একটু দেখেন। আমি এটা মসজিদে গেছি, বুঝলেন, মাগরিবের টাইমে আল্লাহর কসম করে বলছি আমি ওই মসজিদের ইমাম ছিলাম এককালে। আপনাকে এতটা মজবুত হয়ে বলছি, আজান দেওয়ার জন্য গুতাগুতি করছে, আজান দেওয়ার লিগা হুড়াহুড়ি করছে যে এটা কি বলেন ইসলাম, ঠিক আছে না? এটা ইসলাম না? এবার তিন চারটা লোক আজান দেওয়ার লিগা খালি খুচুর 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 করে। আমি ওই মসজিদের ইমাম ছিলাম, তা আমার মন বলে, ধারণা ভালো নয়, তারপরে যেটা আমি বুঝতে পারছি যে ওরা নামাজই পড়তো না, খালি আজান দেওয়ার লিগা আজান মসজিদে আসে। এরকম কিছু লোক সমাজে থাকে, থাকে না? এরা কথা বলে। এখন কি করে জানেন? আমি নিজে দেখার কথা বলছি। এবার একজন আসবে আজানের আধ ঘন্টা আগে, মানে পাল্লা পাল্লি কে আগে যে আজানটা দিবে আর কি, ওর কণ্ঠটা শোনাবে আর কি। এখন আমি আগে চলে এসেছি, একটা লোক আগে এসেছে, বুঝলেন, ওর তো আজান দিবে টাইম তো হয়নি। ও যদি বসে থাকে বা স্ট্যান্ড এখানে আছে এই জায়গায় বসে থাকে, তা আরেকজন টুক করে আজান দিতে পারে না। ও চালাকি করে কি করেছে জানেন? স্ট্যান্ডকে সামনে রেখে সুন্নতে দাঁড়িয়ে দিয়েছে যেন কেউ আজান দিতে না পারে। এরকম মানুষও আছে। যত ফিতনা, ফতোয়া নিয়ে মারামারি, গন্ডগোল, মসজিদের ভিতরে যে আপনি শান্তি নেই, মসজিদের ভিতরে যেও শান্তি নেই। কত দেখবেন, আপনাকে আমি একটা একটা করে যদি সমস্যা বলি তা আপনাকে বিরক্ত লাগবে। একটা লোক মসজিদের জায়গা দান করেছে, ও দেয়নি, ওর বাপ দিয়েছে, ওর বাপ দিয়েছে। ওর বাপ মসজিদের জায়গাটা দিয়েছে বলে ওর বাপ মরে গেছে। এবার ওর বেটারা ক্ষমতা দেখাচ্ছে মসজিদে। কি ক্ষমতা দেখাচ্ছে? মুলি সাহেবকে যা বলবে তাই শুনতে হবে। কেন? বলে আমার বাপ জায়গা দিয়েছে। এরকম লোক আছে না নাই বলে? বলছে যে আমার বাপ এই জায়গা দিয়েছে, আমি যা বলবো তাই শুনতে হবে। বলবি কি? কথা ভালো করে বুঝেন। কিছু লোক বলছে, এই সমাজের কিছু বিচক্ষণ ভালো মানুষ যারা, তারা বলছে তোমার বাপ দিয়ে গেছে, তুমি এখন ক্ষমতা খাটাও। মানে তোমার বাপ দিয়েছে, তুমি এখন ক্ষমতা না। আমাদের মসজিদ, আচ্ছা আল্লাহর রাস্তায় দান করে আবার বলা যাবে আমার জায়গা? সবাই বলো, বলছে আমার মসজিদ। দেখেন সমস্যা লেগে গেছে। আর একটা আসরের টাইমে ওই লোকটা, মানে অন্য লোকটা যে ওর সঙ্গে পারল না, ওর বাড়ির বারান্দাতে যে আজান দিচ্ছে আল্লাহু আকবার। একজন বলছে, রুস্তুম চাচা আজান দিছে কেন? জি শালারকে মসজিদে যাব না। মসজিদ বলে শালারকে মসজিদ। এরকম সমস্যা আছে না নাই? হ্যাঁ না বলেন? মসজিদে গিয়েও শান্তি নাই। আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে যাবেন, ওখানেও গুতাগুতি আছে, ওখানেও মারামারি আছে। এই বলছে জানাজার পরে দোয়া হবে কি হবে না বলো? এই নিয়ে কিলাকিলি চলে। আপনাদের দিকে মনে হয় চলে না? ভালো, আপনারা চলে কি চলে না? কোন জায়গায় শান্তি আছে আপনি বলেন? হাদিস শুনবেন, পৃথিবীতে এমনও মানুষ আছে ওই অশান্তি, ফিতনা, প্রবলেম সহ্য করতে পারবে না, আফসোস করবে। হাদিস হযরত আবু হুরায়রা, নবীজি বললেন, শোনো
বিশ্ব নবী বললেন একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে যাবে, একটা কবরের সামনে দিয়ে একটা জীবিত মানুষ যাবে, আর সে আফসোস করে আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমাকে নিচ্ছ না, এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমাকে নিচ্ছ না। জীবিত মানুষ কেন কবরে যেতে চাইবে বন্ধুরে, জীবিত মানুষ কেন মরণ চাইবে? শুনে নাও, মুহাদ্দিসগণ বলছেন শুনে নাও, জগতের অশান্তি সহ্য করতে পারবে না, জগতের ফাসাদ সহ্য করতে পারবে না, জগতের অশান্তি ফিতনা সহ্য করতে পারবে না। তখন জীবিত মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মৃত্যু দাও। জীবিত মানুষ তখন নিরুপায় হয়ে মৃত্যু চাইবে, জগতে শান্তি রবে না, রবে না, রবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে নামাজি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। ওতে বন্ধুরে পৃথিবীর অশান্তি সহ্য করতে না পেরে মানুষেরা বলবে মরণ দাও, মৃত্যু দাও, মরণ দাও। কিন্তু মৃত্যু চাওয়া যাবে না, হারাম করেছে। আমার দিকে দেখে একটু মুখটা খুলে। অনেক মানুষ বলে, আল্লাহ এত লোকের মরণ হয়েছে, তুমি আমাকে দেখতে পাও না? বলে না ভাই? আরে বিষ খায় কেন মানুষে? শখ করে খায়। ফরডন বিষ কেন খাচ্ছে মানুষ? আপনি দেখেন, আপনি দেখেন, খালি রিপোর্ট দেখেন, বর্তমান খবর দেখেন আপনি, এত সুসাইড হচ্ছে কেন? এত মানুষ জান দিচ্ছে কেন? এত মানুষ ফাঁসিতে ঝুলছে কেন? এত বিস্ফোরণ হচ্ছে কেন? একটাই কারণ, পৃথিবীর সমস্যা সহ্য করতে এরা কথা বলে না। আল্লাহ, আপনারা একটু মুখ খুলবেন তাহলে বুঝতে পারবেন। সেদিন দেখেন, সেদিন একটা রেল লাইনে একটা মেয়ে কাটা পড়লো, সেদিন একটা মেয়ে রেল লাইনে নিজে জান দিয়ে দিল। আমার নিজের এরিয়ার কথা বলছি, নিজের এলাকার কথা বলছি। তবে মেয়েটার ব্যাগ থেকে পরে কাগজ টাগজ বের হলো, কোথাকার মেয়ে, কার মেয়ে? একটাই কারণ, পরিবারের অশান্তি। কিসের অশান্তি বললাম? পরিবারের অশান্তি। আপনি কত নেবেন? যুবক ছেলে ফাঁসি দিয়ে মরে গেল, কত দেখবেন? পরিবারের অশান্তি। আজকে শান্তি কোথায়? পৃথিবীতে শান্তি কোথায়? নিরুপায় হয়ে যদিও মৃত্যু চাওয়া বা নিজেই সুসাইড করা হারাম, কবিরা গুনাহ। কিন্তু মানুষ কখন সুসাইড করে? যখন বিপদ এতই হয় তার সামনে সমাধানের কোনো পথ সে বের করতে না পারে, তখন মানুষ সুসাইড করে, তখন মানুষ জীবন দেয়, তখন মানুষ ফাঁসিতে ঝুলে। ঠিক না নাই বলেন? এটাই বাস্তবতা। আপনাকে চাক্ষুষ আরেকটা প্রমাণ বলবো। আমার দেশে যখন এনআরসি হলো, আপনারা বিহার এবং বাঙ্গাল আশেপাশের মানুষ যারা আছেন, আমার রাজ্যে যখন এনআরসি হলো, আপনারা জানেন না, যেদিন 10 বছর সময় লেগেছে, 10 বছর। কত বছর বললাম? 10 বছর। 10 বছর পর মানুষেরা কাগজ নিয়ে ঘুরতে 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 পেরেশান, কোনো ফলাফল ভালো নেই, নিরুপায় হয়ে যখন নাগরিকত্ব পেল না, 19 লক্ষ লোক বাদ গেল। আপনি জানেন সেদিন 50-এর ঊর্ধ্বে লোক একদিনে সুসাইড করেছিল, অথচ এগুলো ন্যাশনাল মিডিয়াতে খবর প্রকাশ করা হয়। একদিনে 50-এর ঊর্ধ্বে এত লোক মারা গেছিল। কেন জানেন? সমস্যা। আরে 10 বছর কাগজ দিয়ে দৌড়তে দৌড়তে যখন কোনো সমাধান না পাই, সহ্য করতে না পেরে কেউ বিষ পান করলো, কেউ গঙ্গাতে ঝাঁপ দিল, কেউ ট্রেনের তলে গেল, কেউ আর কিছু করলো। জগতে ভাই কোথাও শান্তি খুঁজে পাওয়া? নবীজি বললেন, শোনো,
এমন মুসিবত সমাজে আসবে, ফিতনা আসবে কেমন, বলে রাতের আধারের মতো। রাতের আধার কিভাবে শুরু হয়? মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলেন, কোনো লাইট লাগলো না, টর্চ লাগলো না, নামাজ পড়ে বের হলেন, অন্ধকার হয়ে গেল। বাড়ি চলে এলেন কোন রকম, এশারের নামাজ পড়বেন, কিচ্ছু দেখতে পাওয়া যায় না, এবার টর্চ লাইটের দরকার হয়। আল্লাহর নবী বললেন, শোনো, সমস্যা পৃথিবীতে এমন করে আসবে, রাতের অন্ধকারের মতো হুট করে অন্ধকার হবে না, আস্তে আস্তে অন্ধকার হতে থাকে, আস্তে আস্তে ফিতনা, আস্তে 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 গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে, গোটা পৃথিবীতে সমস্যা দাঁড়িয়ে যাবে, পৃথিবীর কোন জায়গাতে যেন শান্তি রবে না, রবে না। কিন্তু নবীজি বললেন, শোনো, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে, কিন্তু ধৈর্য ধরা যাবে না, অনেক কঠিন হবে। নবীজি বললেন, শোনো, ফিতনার সময় যারা ঈমানের উপরে চলতে পারবে, ঈমান নিয়ে ধৈর্য ধরে যারা চলতে পারবে, বিশ্ব নবী বলেছেন, শোনো, 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দেবে। 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি ওই লোকের আমল নামায় দেওয়া হবে, ফিতনার সময় যে ধৈর্য ধারণ করতে পারবে। কিন্তু ধৈর্য ধরা যে অনেক কঠিন গো, ধৈর্য ধরা যে অনেক কঠিন, অনেক জটিল। কেন? আল্লাহ নবী বলছেন, ওই ফিতনার সময় ধৈর্য ধারণ করে ঈমানের উপরে চলা আর গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বরাবর। বলুন সুবহানাল্লাহ। ওই সময় ঈমান নিয়ে টিকে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বরাবর। এত কঠিন পরিস্থিতি সমাজে হবে, কিন্তু নবী বলছেন, যদি ধৈর্য ধরতে পারো, ঈমানের উপরে থাকতে পারো, 50 জন সাহাবীর সমান নেকি তোমার আমল নামায় আল্লাহ দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন পরিস্থিতি কত কঠিন হবে? আল্লাহ নবী বললেন, একজন ব্যক্তি সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। একজন ব্যক্তি বিকালে ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। লোকেরা দ্বীনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে, মানুষ ঈমান নিয়ে টিকে থাকবে না। দেখবেন সকালে ভালো, বিকালে বেঈমান। কঠিন সমস্যার মুখোমুখি মানুষ হবে। নবীজি বলছেন, ধৈর্য ধারণ করো। যারা আপনারা এসেছেন, একটু মুখ খুলেন, আমাকে বলতে দেন, কিছু সহযোগিতা করেন। বর্তমান 2025 সাল, এটা জানুয়ারি মাসের 10 তারিখ চলছে। আপনারা বলুন, এখন ঈমানের উপরে থাকা সহজ না কঠিন? ঈমানের উপরে চলা সহজ না কঠিন? অনেক কঠিন। আপনি জানেন না, আপনি অল্প বয়সে দাঁড়িয়ে রাখবেন, আপনি বউ পাবেন না। ঠিক না নাই বলেন? হ্যাঁ, আপনি ঈমান নিয়ে টিকবেন, আপনি বিয়ে করতে গেছেন, আপনি বলছেন আমি যৌতুক নিব না, ডিমেন্ট নিব না, ফোন নিব না। মেয়ের বাপ বলছে, তাহলে ছেলের মনে হয় কোনো সমস্যা। ঠিক না নাই বলেন? ঈমান নিয়ে থাকা বড় কঠিন। আপনি ঈমানদারের পরিচয় দিবেন যে আমি ডিমেন্ট নিব না, ফোন নিব না, যৌতুক নিবে না। এবার মেয়ের গার্জিয়ান বলবে, ছেলের বোধহয় কোনো সমস্যা আছে। জি ভাই, এটা বলে না? আপনি যদি দাঁড়িয়ে রাখেন, মেয়েরা বলবে, বাবা বাবা নমস্কার, চাচা বলবে চাচা। ঠিক বললাম না? বলেন। আল্লাহর নবী বলছেন, ঈমানের উপরে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটো বরাবর। বর্তমান সময়ে দেখেন ঈমান নিয়ে থাকা বড় কঠিন, বড় কঠিন, অনেক কঠিন। আপনি ভাবতে পারবেন না। প্রত্যেকটা মানুষ জেনার পাপে জড়িয়ে যাচ্ছে। আপনি বলবেন আমি ফেরেশতা নাকি? আপনি ভালো, আপনি জেনার পাপে নাই, আপনিও আছেন। আপনাকে দেখাই, আপনি একটা সাবান কিনবেন, আরে নিজের কামাই দিয়ে সাবান কিনবেন মাত্র 10 টাকা। ওই সাবানে দেখবেন এটা ল্যাংটা মেয়ে দিয়ে দাঁত বার করে হাসছে। ঠিক না নাই বলেন? চোখের জেনা থেকে বাঁচবেন কি করে বলেন? আপনি 20 টাকা দিয়ে কলকেট কিনবেন, কলকেট ওতেও দেখবেন খালা দাঁত বার করে আছে।
আছে না নাই বলেন, আপনারা বলেন আছে না নাই? আপনি কেরোসিন তেল কিনতে যাবেন, ওই টাকারও দেখবেন এই মানুষের ছবি ছাপা আছে। কি করে চোখের জানা থেকে বাদ দিবেন? আল্লাহ নবী বলছেন ঈমান নিয়ে থাকা গরম কয়লা হাতে নিয়ে থাকা বরাবর। আপনাকে দেখাবো, অনেক সময় লাগবে, আপনারা আমার দিকে তাকান। সমস্যা যদি বলি, উত্তরপ্রদেশ একটা রাজ্য, কয়েকজন নামাজি দাড়ি ছেড়ে যাচ্ছে, তাদের দাড়ি ধরে টেনে বলছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মুসলমান দাড়ি দেখেছে, মাথায় টুপি দেখেছে, দাড়ি ধরে টেনে বলছে জয় শ্রীরাম। তাহলে এবার বলুন, দাড়ি নিয়ে থাকা সহজ না কঠিন? আপনারা বলুন, কঠিন। আপনাকে কতটি বলবো, অনেক কথা। হাদিসের শেষ কথা বলি, নবী বললেন একজন মানুষ যদি ঈমান নিয়ে থাকতে পারে অনেক জটিল, গরম কয়লা নিয়ে থাকা অসম্ভব, ঈমানের উপরে টিকে থাকা ওরকম অসম্ভবের মতন। কিন্তু যদি কেউ ঈমান নিয়ে থাকে, নবী বললেন 50 জন সাহাবীর সমান নেকি আল্লাহ তার আমলনামায় দিবে। বলবেন না সুবহানাল্লাহ? এরকম পরিস্থিতিতে ঈমান নিয়ে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ফিতনার কি আসবে, কি রকম ফিতনা দেখতে পাবো আল্লাহর নবী বললেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, বিশ্ব নবী বলছেন হুযায়ফা রে, এমন একটা সময় আসবে রে, মানুষেরা দাজ্জাল কামনা করবে। হযরতে হুযায়ফা বললেন আল্লাহি, আল্লাহর কসম নবী গো, আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক। নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে, লোকেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়। নবীজি বললেন উম্মত শুনে নাও, হুযায়ফা শুনে নাও, জগতে শুধু অশান্তি, ফাসাদ এবং ঝামেলা। এই ঝামেলা সহ্য করতে না পেরে মানুষেরা বলবে আল্লাহ, মুহাদ্দিসগণ কারণ বলছেন, মানুষেরা বলবে আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও। দাজ্জাল বোধহয় এই দুনিয়ার সমস্যার চাইতে অনেক ভালো। তাহলে যত সমস্যা, এক নাম্বার সমস্যার নাম হলো দাজ্জাল। আপনারা মুখ খুলেন, কি বললাম? দাজ্জাল। দাজ্জালকে দেখেছেন আপনারা? দেখেননি? কোথায় আছে জানেন? দেখেননি? আপনাকে দেখাই দাজ্জাল। আল্লাহর নবী বলছেন দাজ্জাল আমার উম্মতের জন্য সবচেয়ে খতরনাক। যারা মিডিয়ার ভাই, দাজ্জালের একটু কথা আপনারা নোট করেন মেমোরিতে। আপনারা দাজ্জাল কি জিনিস? আল্লাহর নবী একদিন মসজিদের ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করলেন। দাজ্জাল দাজ্জাল দাজ্জাল। তো সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে বাগানে লুকিয়ে আছে। সাহাবীরা কিচ্ছু বললেন না, মসজিদ থেকে বেরিয়ে গেলেন কোথায়? বাগানে। খুঁজতে গেলেন, দেখি দাজ্জাল কেমন, দেখে আসে। এরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। হয়রান হয়ে তারা ফিরে এলো মসজিদের ভিতরে নবীর কাছে। নবীজি বললেন কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কোথায় গেছিলে বলো? তো সাহাবীরা বলছেন হুজুর আপনি এমন করে দাজ্জালের কথা বললেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে কোনো বাড়িতে কোনো বাগানে লুকিয়ে আছে, তাই আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম, কিন্তু আমরা দাজ্জাল পেলাম না, দেখলাম না। নবীজি বললেন শোনো, প্রত্যেক নবী তার কওমের লোকদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে। আমি নবী মুহাম্মদ তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় তোমাদের বলে দেই। সেটা কি? নবী বললেন দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ কিন্তু অন্ধ নয়। এই মানুষরা বলে না কানা দাজ্জাল, কানা দাজ্জাল বলে না মানুষ, মানে দাজ্জাল কানা থাকবে। তবে একটা কথা মাঝখানে বলে নি, নবীজি আল্লাহর সঙ্গে দাজ্জালের কম্প্রোমাইজ করলেন কেন?
বললেন দাজ্জাল অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। তো নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর তুলনা করলেন কেন? তার মানে হলো দাজ্জাল পৃথিবীতে আল্লাহ দাবি করবে। বলুন নাউজুবিল্লাহ। কি দাবি করবে? আল্লাহ, আমি প্রভু, আমি আল্লাহ, তোমরা আমাকে সাজদা করো। অনেক মানুষ দাজ্জালকে সাজদা করবে, বলবেন না নাউজুবিল্লাহ? দাজ্জালের হাতেই জান্নাত, তার হাতেই জাহান্নাম। কিন্তু দুনিয়াতে বিশেষ করে ক্ষতি করবে দুর্বল ঈমানদার লোক, দুর্বল ঈমানদার লোকদেরকে। এখন কিছু দুর্বল ঈমানদার তারা বলবে তুমি কি করে আল্লাহ হও? তুমি যদি আল্লাহ হও তাহলে জীবিতকে মৃত্যু করো, মৃত্যুকে জীবিত করো। আচ্ছা বলুন, মৃতকে জীবিত করতে পারে কে? এরা কথাই বলে না। যারা দুর্বল ঈমানের লোক ওরা বলবে তুমি যদি মৃত মানুষকে জীবিত করতে পারো তবে মানবো যে তুমি আল্লাহ। কিন্তু আপনারা মুখ খোলেন ভাই, সবাই বলেন কেউ যদি আল্লাহ বা নবী দাবি করে ও আল্লাহ কিনা বা নবী কিনা এটা প্রমাণ চাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? প্রমাণ চাওয়া কি করলাম? হারাম। প্রমাণ দিতে পারলেই তো আল্লাহ, তাহলে মানে কি আল্লাহর একটা হতেও পারে। এই জন্য প্রমাণ চাওয়া হারাম। এবার দাজ্জাল বলবে আমি মৃত মানুষকে জীবিত করবো, আমাকে আল্লাহ মানবে? এরা বলবে হ্যাঁ, যে মরাকে জীবিত করতে পারে ওই তো আল্লাহ। আপনারা কি বলছেন? এবার আপনার দাদু আজকে 90 বছর আগে মারা গেছে, ওই দাদুকে কবর থেকে উঠাবে। দাজ্জাল বলবে কবর থেকে ওঠো, কবর থেকে আপনার দাদু উঠবে। আপনার দাদু কবর থেকে উঠে বলবে পোতা, আমার বাংলা বুঝতে পারছেন তো? পোতা এটাই আল্লাহ, সাজদা করো। তখন কিছু কমজোর ঈমানের লোক হুট করে দাজ্জালকে সাজদা করবে। কিন্তু না, যে আপনার দাদু সেজেছে ও শয়তান, ও আপনার দাদু নয়। শয়তান আপনার দাদুর আকৃতি নকল করেছে। এজন্য শুনে নেন, দাজ্জাল অন্ধ, অনেক ক্ষমতা তার পৃথিবীতে থাকবে, অনেক ক্ষমতা মানুষদেরকে বেঈমান বানাবার জন্য দাজ্জাল পৃথিবীতে আসবে। তাই আমার নবী ফিতনার কথা বলছিলেন, সমস্যার কথা বললেন। প্রথম নাম্বার হলো দাজ্জালের সমস্যা, দাজ্জালের ফিতনা। দাজ্জাল কেমন? দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল কেমন? এক আমার দিকে তাকান, তাইলে বুঝতে পারবেন দাজ্জাল কেমন গো। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদিন আমি নামাজ পড়তে গেলাম, নবীজির নামাজের পেছনে ছিলাম, একদম মেয়েদের লাস্টে। এটা মুসলিম শরীফের বর্ণনা। দেখেন দাজ্জাল কোথায় আছে, খুব ভালো লাগবে, এটা শুনেন, ভালো লাগবে। তো ফাতেমা বিনতে কায়েস বললেন, নবীজি নামাজ পড়ে হাসতে হাসতে দাঁড়ালেন আর বললেন এই এই বসো বসো, সবাই বসে যাও আপনার জায়গাতে। সবাই বসলেন। আল্লাহর নবী মিম্বারে উঠে বসলেন এবং বলতে লাগলেন, শোনো শোনো, তামিম আদ-দারি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান, তামিম দারি তার বাস্তব জীবনের একটা গল্প আমি নবীকে বলেছে, যেটা আমার সঙ্গে একদম মিলে গেছে। গল্পটা তোমাদেরকে শোনাই। দাজ্জাল কোথায় আছে পাবো। তামিমদারি বলছেন, আমরা লাখ এবং জুজাম শহরের প্রায় 30 জন মানুষ চলে গেলাম সমুদ্রে ঘুরতে। আপনারা মুখ খুলেন ভাই, অনেক মানুষ শখ করে সমুদ্রে ঘুরতে যায়, যায় না? এই কিছুদিন আগে দেখেছেন, 2 বছর আগে ওই টাইটানিক দেখতে গিয়েছিল কয়েকজন, 5 জন ব্যক্তি। দেখেছেন কি দেখেননি বলেন? তারা গিয়েছে, তো আজও গেছে, কালও গেছে, লাশও খুঁজে পায় আর কোনদিন ফিরবে না। তো তামিমদারি বললেন, আমরা সমুদ্রে ঘুরতে গেলাম, সমুদ্রে যখন গেলাম, সমুদ্রের উত্তাল ঢেউ আমরা হারিয়ে গেলাম। 1 মাস আমরা হারিয়েছিলাম। কয়দিন? 1 মাস। 1 মাস পর আমরা একটা তীর পেলাম। তীর 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 বুঝেন তো? ধার, তীর তীর। তখন টাইম মাগরিব হবে টাইম, মাগরিব হবে টাইম, ভালো করে বুঝেন। আমরা সেই তীরে দাঁড়ালাম,
এমন সময় একজন ব্যক্তি আমাদের কাছে এলেন, সূর্য ডুববে এরকম টাইম, আমরা তো হারিয়ে গেছিলাম অচেনা জায়গায়। একজন মানুষ এলেন আমাদের কাছে। মানুষটা দেখতে কেমন? এদিকে দেখেন, আমাদের মাথায় যেমন চুল আছে ওর গোটা বডিতেও এরকম চুল আছে। কোনটা তার মাথা, কোনটা তার পাছা বুঝাই যায় না। এরকম ভয়ঙ্কর লোক আপনার সামনে যদি এসে দাঁড়ায়, ভয় লাগবে কি লাগবে না? তারা বলেন না কথা, কিছু কিছু লোক তো একদম মাইনাস করে দিবে ভাই। জি ভাই, কোনটা তার মুখ, কোনটা তার পাছা বুঝা যায় না। তামিমদারি বলছেন আমরা ভয় পেয়ে গেলাম, অপরিচিত জায়গা, 1 মাস পর একটা ধার পেলাম। তিনি এসে বললেন, অনেক কথা আমি শর্ট করে বলছি, ওই যে একটা ঘর, এই ঘরে একজন ব্যক্তি তোমাদের সঙ্গে দেখা করবে, কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে, ব্যাকুল হয়ে আছে। আমার দিকে দেখে তো তামিমদারি বলছেন আমরা ভয় পেলাম, শয়তান হতে পারে, হতে পারে কেন? খুব জোরাজুরি করলাম, তার কথা মানলাম, ঘরে গেলাম। আমার দিকে দেখেন, এদিকে ওই লোকটাকে এরকম প্রাইমারি স্কুলে আগে বাচ্চাদেরকে মুরগি করাতো, করাতো না? পড়াশোনা না পারলে বাচ্চাদের কি করাতো? মুরগা করাতো, মুরগা। তামিমদারি বলছেন আমরা একজনকে দেখলাম, বিরাট আকৃতি, তাকে মুরগা করার মতন হাত পা শিকলতে বেঁধে রেখেছে, লাফালাফি করছে। আমরা যে বললাম আপনি আমাদের ডেকেছেন? তিনি বললেন হ্যাঁ। তোমরা অমুক জায়গা থেকে এসেছো? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, কুয়াটা আছে, পানি আছে কুয়াতে? আমরা বললাম কুয়াও আছে, পানিও আছে। তিনি বললেন অচিরেই কুয়াতে পানি শুকিয়ে যাবে, আর পানি থাকবে না। বলবেন না সুবহানাল্লাহ? ভবিষ্যৎবাণী করছে। অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, বাগানটা আছে? আছে। ফল হয়? হয়। অচিরেই ফল বন্ধ হবে, আর ফল হবে না। তোমাদের মাঝে একজন লোক নবী হওয়ার কথা, তার কথা বলো, নিরক্ষণ নবী। আমরা বললাম বদরে জয়, উহুদে পরাজয়, অনেক কথা। এবার আমরা চলে আসছিলাম, তখন তিনি বললেন যাকে বাধা আছে, আমি কে? আমি কে তোমরা জানবে না? তামিমদারি বলছেন, বলেন আপনি কি? তখন তিনি বললেন আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, অনেক কথা বাদ চলে গেছে হাদিসের ভিতর থেকে। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, 40 দিনের জন্য তাকে ছেড়ে দেওয়া হবে। 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে, শুধু ঢুকতে পারবে না মদিনা এবং মক্কাতে। বলুন সুবহানাল্লাহ। শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনাতে, চতুর্দিকে ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঢুকতে দিবে না। আল্লাহর নবী বলছেন দাজ্জালের চলার গতি হবে হাওয়ার মতো, বুলেট ট্রেন, বন্দে ভারত আবার কি, বুলেট ট্রেনও তার কাছে লাগবে না। বাতাসের গতিতে 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে, শুধু 2টা শহর বাদ, একটা মক্কা আর একটা মদিনা। নবীজি বললেন এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা। দাজ্জাল পৃথিবীতে মানুষদেরকে বেঈমান করবে, দাজ্জালের ফিতনা বড় ফিতনা। তাই নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বন্ধুরে, নবীজি নামাজে দোয়া করতেন আল্লাহ জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, আর দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে পরিত্রাণ দাও। কারণ দাজ্জাল এত ভয়ঙ্কর, দাজ্জাল মানুষকে বেঈমান বানিয়ে দিবে। ঈমানদার যারা কমজোর ঈমানদার তাদের জাহান্নামী বানিয়ে দেবে। এজন্য নবীজি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েছে। তোমরাও দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এটা ইউটিউবের জামানা ভাই, এটা 5G যুগ, এটা ফেসবুকের জামানা। আপনারা মুখ খুলবেন না তো আমি জানি, মানে আপনাদের মুখ খুব ভারী। আমি বলি অনেক বক্তা আছে, এদিকে দেখেন ইউটিউবে লিখে দিচ্ছে 2025 সালে ইমাম মাহদি আসবে। লিখছে না ভাই?
লেখে না মনে হয়? এমন বক্তা আছে ইউটিউবে লিখে দিয়েছে 2027 সালে ইমাম মেহেদী আসবে। আজীব ব্যাপার না, এইভাবে গ্যারান্টি কেন দিবেন? ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী, দাজ্জালের বর্ণনা হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণনা আছে। কখন আসবে এই ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী এবং দাজ্জালের শেষ পরিণতি ঈসা আলাইহিস সালামের হাত দিয়েই হবে। আপনারা জানেন হয়তোবা লুপ্ত শহরে, আমি অনেক কথা বাদ দিয়ে দিলাম, সময় মিলবে না আমার। আমি 5 রকম ফিতনার কথা বলবো, মাত্র একটি বলছি, দাজ্জাল। শুনেন, ঈসা আলাইহিস সালাম তিনি যুদ্ধ ঘোষণা করবেন দাজ্জালের বিরুদ্ধে। এই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে, কিন্তু শুনেলেন দাজ্জালেরও অনেক চেলাবেলা থাকবে। থাকবে না? দাজ্জালের চেলা বুঝবেন? যখন যুদ্ধ চলবে, দাজ্জালের একটা লোক দেওয়ালের পেছনে লুকাবে, দেওয়াল জবান খুলে বলবে, ও আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। বলুন সুবহানাল্লাহ। দাজ্জালের লোক গাছের আড়ালে লুকাবে, গাছ জবান খুলে বলবে, ও আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। সবাই দাজ্জালের বিরুদ্ধে। একটা গাছ যে দাজ্জালের পক্ষে থাকবে হাদিসের ভিতরে আছে। শেষের বেলায় ঈসা আলাইহিস সালাম লুপ্ত শহরের গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দেখবেন, দেখেই মমের মতন দাজ্জাল গলতে থাকবে। মম বুঝেন তো? মোমবাতি বুঝেন না? মম যেমন আস্তে আস্তে গলে, ঈসা আলাইহিস সালামকে দাজ্জাল দেখেই মমের মতন গলতে থাকবে। ঈসা আলাইহিস সালামের কাছে থাকবে তলোয়ার, এক টিপে দাজ্জালকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। শেষ পরিণতি। তাহলে 1 নম্বর দাজ্জালের ফিতনা। দ্বিতীয় নম্বর ফিতনা কি? নবীজি বলেন, দ্বিতীয় নম্বর ফিতনা হবে আমার উম্মতের মধ্যে বিজাতিদের অনুসরণ করা। ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। আল্লাহর নবী বলেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে ফিতনা ছড়িয়ে যাবে। আমার উম্মত আমি নবীকে মানবে না, বিজাতিদেরকে পদে পদে অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদেরকে পদে পদে অনুসরণ করবে। আমার উম্মত নবী মুহাম্মদকে মানবে না, মানবে না, মানবে না। এখন মুসলমান বিজাতিদেরকে মানছে, ঠিক বললাম না? বলেন, এরা কথা বলে। আমরা 5 বছর 10 বছর আগে বলেছি দাড়ি রাখুন, মুসলমান দাড়ি রাখে না, রাখে না। এখন কিছু কিছু দাড়ি বের হয়েছে, কোহলি মার্কা দাড়ি, ঠিক না? নাই বলে, তুমি মুসলমান মোহাম্মদকে অনুসরণ করেছো না, কোহলিকে অনুসরণ করেছো। কোহলি মার্কা দাড়ি বুঝেন তো আপনারা? মনে হয় এতখানি এতখানি দেখে মনে হয় চোর চোর মনে হয়, যে কোথায় ধরা পড়েছে, চুর করতে ধরা পড়লে যেরকম ছেড়ে দেয়, ছেড়ে দিয়েছে, খাড়ো খাড়ো হয়ে থাকে এতখানি এতখানি। তাহলে আমার উম্মত নবীকে মানবে না। আল্লাহর নবী বলছেন, মুস্তাওয়ারদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নবীজি বলেছেন, আমার উম্মত ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। আজকে আপনাকে কয়টা বলবো, মুসলমানদের বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে অমুসলিমদের মতো, ঠিক না? নাই বলেন, মুসলমানদের বিয়েতে মুসলমানের নীতি নাই, মুহাম্মাদের নীতি নেই, ইহুদি খ্রিস্টানদেরকে। আরে হাজী সাহেবের বেটির বিয়ে আছে, হাজী সাহেবের বেটির বিয়ে আছে, 3 দিন আগে থেকে মেয়েরা হলুদ কাপড় পরে বসে গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ। আপনি ভাবেন, আপনি ভাবেন মুসলমানদের বিয়ে, অথচ মুহাম্মাদের আদর্শ বিয়ে বাড়িতে পাওয়া যায় না। আর ডুক 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 ডিজে গান গাচ্ছে। আপনাদের দিকে বিয়েতে গান বাজে? এদিকে বাজে না? কমে গেছে। এমন জোরে ডিজে বাজছে, মাটি শুধু থর 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 করে কাঁপে। আজকে তুমি মাটিকে কাঁপাচ্ছ, যেদিন কবরে যাবে মাটি তোমাকে কাঁপাবে। আজকে তুমি মাটিকে কাঁপাও, যেদিন কবরে যাবে কবর তোমাকে কাঁপাবে, মাটি তোমাকে কাঁপাবে, সেদিন তোমার পালাবার পথ থাকবে না। সব ইহুদিদের মতন হয়ে গেছে। মুসলমান ছেলেরা ফেসবুকে লিখছে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের দিকে লেখে না মনে হয়?
দেখছেন মুসলমান ছেলেরা আজকে 7 দিন থেকে পিকনিক খাচ্ছে। কিদের পিকনিক? বলে 1 জানুয়ারি। তোর মাথায় গোবর আছে। যেদিন 1 জানুয়ারি জালসা, মানে ডিসেম্বরের 31 তারিখে আমাকে ফোন করছে, আমাকে একদিন ফোন করছে, খুব ভালোবাসা আমাকে, খুব ভালোবাসা আমাকে, বলছে হুজুর হ্যাপি নিউ ইয়ার। আমি তো কথায় আগুন, আমাকে বলছে হ্যাপি নিউ ইয়ার। তুমি পেলে কোথায়? ইহুদি, তারা ইহুদি, তারা খ্রিস্টান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী গো, ওরা কি রুম এবং পারস্যবাসী? ওরা কি ইহুদি এবং খ্রিস্টান? নবীজি বলছেন, তারা ছাড়া আর কে হতে পারে বলো? অন্য জায়গায় নবী বলেন, আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে, বিজাতিদেরকে পদে পদে অনুসরণ করবে। ওরা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তে ঢুকবে। আমার উম্মত আমাকে মানবে না, ইহুদিদেরকে পদে 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 মানবে। এরা দুনিয়াতে শান্তি পাবে না, মরার পর জান্নাত পাবে না। অতএব বিধর্মীদের অনুসরণ করা যাবে না, ইহুদিদেরকে অনুসরণ করা যাবে না, নচেত জগতে শান্তি রবে না, পাবে না, পাবে না। বিজাতিদের অনুসরণ দেখবেন, আপনাকে আরেকটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহু আকবার। কি বলবেন আপনাদেরকে, একটা কথাই খালি আপনি মনে রেখে দেন। একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন, এদিকে দেখেন, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? ডাইরেক্ট প্রশ্ন, কিয়ামত কবে হবে? আচ্ছা বলুন, এইভাবে প্রশ্ন হয়? বলি কিয়ামত কবে হবে, দিন জানতে চাইছে। আল্লাহর নবী তাকে বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, তুমি কি প্রিপারেশন নিয়েছো, তুমি বলো। লোকটা বলছেন, আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। নবী বললেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার কিয়ামতের দিন বিচার হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যে রাসূলকে ভালোবাসেন, রাসূলের আদর্শ মানেন, আপনার বিচার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আপনি যদি কোহলি মার্কা দাড়ি রাখেন, বিচার কার সঙ্গে হবে? এমন পিটন দিবে না, কাউকে দেখাতে পারবে না। নাম্বার 3, ফিতনা, অশ্লীলতার ফিতনা, বেহায়ার ফিতনা। পৃথিবীর মানুষদের হায়া শরম কমে যাবে। মুসলিম শরীফের বর্ণনা একাধিক হাদিসে এসেছে, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ। নবী বলেন, ঈমান আছে যার, জান্নাত আছে তার। হায়া আছে যার, ঈমান আছে তার। যার হায়া নাই তার ঈমান নাই। যখন মানুষের শরম থাকে না, তখন মানুষ সব রকম পাপ করতে পারে। ঠিক না নাই বলেন? এই জন্য নবী বলেছেন, জগতে দেখবে শরম কমে যায় মানুষের। এখন মেয়েদের দেখেন, এখান থেকে আন্ডার প্যান্ট পরে রাস্তাঘাটে চলছে, আছে না নাই বলেন? ছেলেদের শরম আছে? ছেলেদের শরম আছে? আপনাদের কি বলছে, ছেলেদের শরম আছে? বহুত আগেকার পুরাতন কথা রিপিট করছে, এটা অনেকদিন পর বলছে আজকে কথাটা, বহুদিন আগে। তার আমিও নতুন মানুষ, মমতাজুলও নতুন বক্তা, ও ভাইরাল। শুনেন, আমি ওর নামটা বলার একটাই কারণ, পুরাতন জামানার কথা। একদিন মালদা টাউন স্টেশনে, তখন কাঞ্চনজঙ্ঘা গাড়ি ছিল না আমাদের, কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে জলসায় যাবো, এদিকে কোথায় আলিপুর দুয়ার টোয়ার ওদিকে কোথায় হবে, ধূপগুড়ি ফালাকাটা ওদিকে, মনে নেই আমার সঠিক। 5-7টা ছেলে এবং মেয়েও ছিল তার মধ্যে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন ওরা ধরে প্ল্যাটফর্মে 4 নাম্বার দাঁড়িয়ে আছে, 4 নাম্বার প্ল্যাটফর্ম মালদা টাউন। আল্লাহ, কয়েকটা ছেলেকে দেখলাম জিন্সের প্যান্ট পরেছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, শালা এইখানে ছিঁড়া, ভিতরে আন্ডার প্যান্টটাও দেখতে পাওয়া যায়। ওরকম আছে না ভাই? বল নাই, এরকম নাই, ভিতরের গোডাউনটাও দেখতে পাওয়া যাচ্ছে। না, আমি বলেছিলাম ওই বক্তাটাকে, আমার সঙ্গে যিনি ছিল আরেকদিন ছিল, আরে কি আফসোস রে ভাই, কত গরিব মানুষ দেখ ছিঁড়া কাপড় পরে আছে। তো আমিও বুঝতাম না, অনেক নাকার কথা বলছি। আমাকে ওই বক্তা বলছে, গরিব মানুষ, তোর বাপ সুদা কিনতে পারবে, তোকে তো কিনবে, কিনবে তোর বাপকেও কিনতে পারবে।
ছিঁড়া কাপড় পরেছে যেটা কইছে এই যুগে যত ছিঁড়া তত মডার্ন তত স্টাইল বলে কি বলে না বলে তো আমি বলেছিলাম ছিঁড়া কাপড় পরলেই যদি স্টাইল হয় তাহলে আমার কথা মিলিয়ে নিস আর 10 বছর পর মানুষ ল্যাংটা হয়ে বলবে এটাই ডিজাইন এখন কিছু কিছু ফুল প্যান্ট দেখেন হায়া এখন কিছু কিছু ফুল প্যান্ট নিচে নামতে 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 পেছনে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যায় এদিকে বোধ হয় না এই তোমরা বলো যারা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়ে ঢিলা জিন্সের প্যান্ট আর ওর পেছনে যে নামাজ পড়বে আমার মনে হয় নামাজি হজি ও যখন ঘুরতে যাবে দেখবেন পাঁচা দেখতে পাওয়া যায় ঠিক না নাই বলেন আপনারা গ্রামের মানুষ আপনারা বুঝতে গেলে বুঝতে পারেন না যে জিন্সের প্যান্ট পরে রুকুতে গেলে দেখবেন পাছা বের হয়ে যায় ওর নামাজ হবে যে পেছন থাকবে ও যখন এই দুনিয়া খানটা দেখবে তোর নামাজের 12টা বেজে যাবে সব শেষ হায়া শরম থাকবে না বেহায়া নারীদের ইজ্জত সম্মান নাই মায়েদের হায়া শরম উঠে যাবে আগেকার মা চাচিদেরকে দেখতাম দেখেন আগে এত রকম বোরখা ছিল না ছিল আগে এত বোরখা ছিল না কিন্তু আগে পর্দা ছিল মজবুত ঠিক না নাই বলেন এখন কালারিং পর্দা বোরখা কিন্তু পর্দা ভালো নেই শুনেলেন 3 নাম্বারটা শুনেন হায়া শরম উঠে যাবে মেয়েদের ইজ্জত সম্মান থাকবে না ওদের লজ্জা শরম থাকবে না তাই তো দেখেন রাস্তাঘাটে মেয়েদেরকে ওরা কাপড় পরে মাথায় ওড়না দেয় না বুকে বুকে ওড়না দেয় না তারা দেখবেন গলাতে ওড়না ঝুলিয়ে বেড়ায় মাথা ফাঁকা পুদাম পেট দেখতে পাওয়া যায় পা দেখতে পাওয়া যায় মুখমণ্ডলের তো কোনো প্রশ্নই নেই জগতে হায়া শরম থাকবে না থাকবে না থাকবে না তাই নবীজি বললেন শরম ইজ্জত সম্মান নেই জগতে হায়া শরম শেষ জামানায় উঠে যাবে বেহায়া বেড়ে যাবে মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন 2 শ্রেণীর মানুষকে জাহান্নাম দেওয়া হবে ওই 2 জনের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন মহিলা নিসাউন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন মারে আমার বোনরে আমার বেটিরে আমার কান করে শুনেন আল্লাহর নবী বলেন এক শ্রেণী মহিলা ওরা জাহান্নাম যাবে আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই তার মানে নবীজির জামানায় ছিল না শেষ জামানায় আসবে তারা কেমন নবী বলেন ওরা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ ওরা কাপড় পিনবে এরপরও তারা নগ্ন ওদের লজ্জা থাকবে না ওদের পিঠ উদাম ওদের পেট উদাম থাকবে এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না পাবে না মিলবে না এই জন্য নারী কো নবীজি বলেছেন শেষ জামানায় বেহায়ার ফিতনা বাড়বে মানুষেরা উলঙ্গ থাকতে চাইবে মেয়েদের মাথা খোলা মেয়েদের পেট খোলা মেয়েদের পিঠ খোলা বুক খোলা জগতে শান্তি রবে না পাবে না পাবে না 1.5 মিটার কাপড় দিয়েছে ব্লাউজ বানাবার জন্য 3000 টাকাতে শাড়ি কিনেছে ওই শাড়ির ভিতরে দেখবেন একটা কাপড় থাকে ব্লাউজ বানাবার জন্য থাকে কি থাকে না যারা বিয়ে করেছেন তারা জানেন যারা বাজার করেছেন ওই শাড়ির কাপড়ের ভিতরে একটা এক্সট্রা কাপড় থাকে ওটা ব্লাউজ বানিয়ে নিতে হয় ওটা কোম্পানি কাপড়টা দিয়ে সিলে অ্যাপ্লাই করতে হবে 1.5 মিটারেরও কম কতটা বললাম 1.5 মিটারেরও দর্জিকে দিয়েছে ব্লাউজ বানানোর জন্য আর দর্জি যে কত মজা মারছে বুঝলেন ওই 1.5 মিটারের ব্লাউজের পিঠটা গোটা চাঁদের মতন কাটা শুধু একটা ফিতা ঝুলছে ঠিক না নাই বলে মেয়েদের গোটা পিঠটা উদাম হয়ে আছে আর স্কুল কলেজে সরকার আপনার নীতিশ বাবু বলেন আর মমতা দিদি বলেন যেই হোক না কেন সরকার রুলস দিয়েছে ইউনিফর্ম দিয়েছে কি মেয়েদের যাই দিয়েছে তার সঙ্গে ওড়না দিয়েছে এই কথা বলেন ওড়না আছে না ফর্মে এই ইউনিফর্ম ওড়না আছে না নাই কিন্তু মেয়েরা ওড়নাটা মাথায় দেয় না বুকেও দেয় না কোথা দেয় বলেন তো গলাতে কোন রকম ঝুলুচ্ছে লজ্জা শরম আছে জোরে বলো 3টা বললাম আমি আর 2টি বলবো শর্টলি আমি মূল আয়াত পড়ব যে আয়াত খুতবাতে পড়েছি এটা মসজিদের জালসা আমি আপনাকে বলতে চাই 4 নাম্বারটা
মিথ্যা নবী আসবে। 4 নাম্বার জগতে ফিতনা আসবে মিথ্যা নবীদের। কিসের নবী বললাম? পৃথিবীতে এসে বলবে আনা নবিয়ুল্লাহ আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। দেখেন হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউবাআসা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30 জন মিথ্যা নবী আসবে, প্রায় 30 জন। সকলেই এসে বলবে আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম আখিরি নবী। কিন্তু নবীর পরে আর নবী আসবে না। নবীজি বলছেন লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। আনা খাতামুন নবী, আমি হলাম আখিরি নবী। নবীর পরে নবী আসবে মিথ্যা নবী। কয়জন? প্রায়। তার একটা নবীর মরার পরে পরে একটা দাঁড় হয়েছিল মুসাইলামাতুল কাযযাব। অনেক কথা, ওটা বলবো না। মুসাইলামাতুল কাযযাব তিনি নবী দাবি করেছিলেন, নবীর মরার পরে পরে। ইতিহাস অনেক লম্বা, ওইদিকে আমি যাব না। তাহলে 1 নাম্বার দাজ্জালের ফিতনা। 2 নাম্বার কি বলেছি বলুন তো? বিজাতিদের অনুসরণ করার ফিতনা। 3 নাম্বার হায়া শরম নেই। দেখেন, মিলিয়ে দেখেন আমার কথাগুলো, জগতে হায়া শরম পাবেন না। 4 নাম্বার বললাম মিথ্যা নবী, মিথ্যা নবী। 5 নাম্বারটা শুনেন, মাল সম্পদ, ধন, মাল, ধন, দৌলত, এগুলো একটা ফিতনা দাঁড়িয়ে যাবে। সম্পদ আল্লাহর নিয়ামত, আবার ফিতনা। সম্পদ আল্লাহর নিয়ামত, আবার কি বললাম? ফিতনা। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমাদের ধন, তোমাদের দৌলত, তোমাদের সন্তান, তোমাদের মাল, তোমাদেরকে যেন আল্লাহ থেকে সরিয়ে না দেয়। বন্ধু, হাদিসটা খালি বলেই দিই আপনাদেরকে। আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাস জামান, এমন একটা জামানা আসবে মানুষেরা পরোয়াই করবে না যে হালাল খেলো না হারাম খেলো। কেউ ভাববে না হালাল না হারাম, যা পাবে লুটে পুটে খাবে, যা পাবে লুটে পুটে খাবে। অথচ হারাম কামাই বেড়ে যাবে, হারাম ইনকাম বেড়ে যাবে। আপনারা যেটি মানুষ আছেন একটু মুখ খুলে বলেন, বর্তমান হারাম ইনকাম সমাজে বেড়েছে, বাড়ে নাই? আরে 2 নম্বরই ব্যবসা করে আবার প্রত্যেক বছর উমরা করতে যায়, ধর্মটাকে মনে যে পাগল। 2 নম্বর ব্যবসা করে প্রত্যেক বছর উমরা করে, ভাবছে যে আমি 2 নম্বরই করলাম আর উমরা করলাম মাফ হয়ে যাবে। মানে চুরি করে কুরবানি দাও, চুরি করে কুরবানি দিলে কি নেকি হবে? তো এরা ওইরকম করতে যে 2 নম্বরই মাল কামাই করবে আর ওই টাকা দিয়ে উমরা করতে যাইছে আর নিজেকে ক্ষমা নিতে চাইছে। ধর্মটা কি পাগল? হায়রে বিবেকবান মানুষ। আল্লাহ নবী বলেছেন যা পাবে তাই খাবে, পরোয়াই করবে না। অথচ রাসূলুল্লাহ বলেছেন লা তাযালু কাদমা ইবনে আদম, 5টা কথা বলতে হবে মানুষকে, জবাব দিতে হবে, না দিতে পারলে জান্নাত হবে না। একদম দাঁড়িয়ে হবে। একটা ও মালিহি, মাল, মাল কিভাবে কামাই করেছো? নবী বলছেন শেষ জামানায় হারাম ইনকাম বেড়ে যাবে, কেউ চিন্তা করবে না আমি হালাল খেলাম না হারাম খেলাম। নবী বলছেন কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আর তারপরে জিজ্ঞাসা করা হবে যে মাল তুমি ইনকাম করেছিলা কিভাবে করেছিলে, ওটা একটা গেল। তারপরে বলবেন কিভাবে খরচ করেছিলা, ওইটাও তোমাকে বলতে হবে। তাহলে টাকা কোন পথে খরচ হবে ওটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? টাকা কোন পথে খরচ হবে এটা আল্লাহ বলে দিয়েছেন। কে বলেছেন? কোরআন থেকে বলি। এবার মসজিদে যাচ্ছেন তো বলতে হবে ওয়া আতাল মাল আলা হুবিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল্লাহর মহব্বতে
তোমাদের মালকে ব্যয় করতে হবে। কেন? কিয়ামতের দিন আল্লাহ বলবে, রে আব্দুর রহমান, তোমার জীবনে 5 কোটি টাকা ছিল, ওই টাকাগুলো কেমন করে খরচ করেছিলা বলো। আপনি যদি আল্লাহর মহব্বতে দান করে, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি তোমার রাস্তায় দান করেছিলাম। তাহলে 1 নাম্বার আল্লাহর মহব্বতে তোমাকে দান করতে হবে। 2 নম্বর আল্লাহ বলেন, ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে তোমরা দাও। নিকট আত্মীয়র মধ্যে আব্বা, নিজের আব্বা, তুমি বড় হয়েছো, বিয়ে করেছো, জুদা হয়ে গেছো, ভিন্ন হয়ে গেছো, তোমার বাপ গরিব, তুমি তোমার আব্বাকে সহযোগিতা করো। তোমার চাচতো ভাইয়েরা গরিব, তুমি তাকে হেল্প করো, সহযোগিতা করো। তোমার ভাতিজাগুলো গরিব, তোমরা তাকে হেল্প করো, সহযোগিতা করো। তোমার মাল আছে, প্রথম নম্বর নিকট আত্মীয়দেরকে তুমি ব্যয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালিয়াতামা, এতিমদেরকে তুমি তোমার মাল থেকে সহযোগিতা করো, এতিমদেরকে দান করো। ওয়াল মাসাকিন, আর মিসকিনদেরকে তোমরা সহযোগিতা করো, মিসকিনদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। আর দুস্থ গরিব মুসাফিরদেরকে তোমরা দাও, যারা তোমার দ্বারে দ্বারে এসেছে। অতএব প্রথম নাম্বার আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় তুমি তোমার মালকে ব্যয় করো। কোনটা ব্যয় করবেন? আল্লাহ ওটা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি দান করো। সবচেয়ে কোনটা প্রিয় জিনিসটা? মসজিদের যেগুলো কাতারে কয়টা থাকে, আপনাদের থাকে না? আমি জুমা মসজিদে যখন ইমামতি করেছি আমি জেনেছি, কিছু কিছু লোক ছিঁড়া টাকা ওইখানে দান করে। কি করে বললাম? ছিঁড়া টাকা, ছিঁড়া টাকা মানে যে টাকা দুনিয়ার কেউ নেবে না, ওটা আল্লাহকে দিচ্ছে। এরকম লোক নাই ভাই? কিন্তু আল্লাহ বলছে কি, সবচেয়ে মহব্বতের প্রিয় জিনিসটা তুমি দান করো। কোরআন 4 পারার প্রথম লাইন আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচেয়ে প্রিয় পছন্দের জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান করো। অথচ মসজিদের কাতারে কয়টাতে যেটা পচা ছিঁড়া ওইটা দান করবে, যে কেউ নেই না, তা আল্লাহকে দিলাম, যা চলি নাকি বাবা। আল্লাহ আরো বলছেন কিভাবে দান করবে। আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব। আল্লাহর ভাষা দেখছেন? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি। আচ্ছা বলুন, আপনার কামাই যা করেছেন, সম্পদ আদি, জমি জায়গা, টাকা পয়সা, কে দিয়েছে? সবাই বলুন আল্লাহ। ওটা আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওইখান থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। বলুন সুবহানাল্লাহ। আপনি বড়াই করতে পারবেন না যে আমার মাল আমি কেন দিব। আল্লাহ বলছেন, না, দিয়েছি আমি। মালটা কার দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে, আমার দেওয়া মাল থেকে তোরা আমি আল্লাহর রাস্তায় দান কর। কি লাভ হবে? কখন দিবেন? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। তাহলে মানুষ মরার আগে তোমাকে মসজিদ বানাতে হবে, মৃত্যুর আগে তোমাকে ঈদগাহ দিতে হবে, মসজিদে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, এতিমদের দিতে হবে, মিসকিনদের দিতে হবে। দীর্ঘ অনেকক্ষণ কথা বললাম, আমার পরেও যেহেতু বক্তা আছে, তাই আমি আল্লাহর এই কালামকে সাক্ষী রেখে আপনাদেরকে বলি, এটা মসজিদের দান, মসজিদের জালসা। আমি না চাওয়াতেও একজন 500 দিয়েছেন। এটা ডাক্তার কাসিমউদ্দিন সাহেব কত দিয়েছে? 5100 নাকি? 5100 টাকা দিয়েছেন। আমি না চাওয়াতেই দান দিয়ে দিয়েছেন। আমি আপনাদের ভাই, এই মসজিদটার জন্য, মসজিদ আল্লাহর ঘর, 9:30 পার হয়ে গেছে। আপনাদেরকে বলতে চাই, এই মসজিদটার জন্য এখানে যারা কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 20,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 2,000 টাকা, যারা যে নিয়তে এসেছেন
আল্লাহ আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন। যার মা নাই, মা বাপের কবর শাস্তি আল্লাহ মাফ করবেন। আমি দোয়া করি ডাক্তার সাহেবের জন্য। আর আমি জেনেছি এই গ্রামে অনেক মাস্টার আছে, অনেক মাস্টার আছে, আমি এটা শুনলাম, আস্তে আস্তে শুনেছি। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই মাঠে 10,000 টাকা দেনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দা একটু হাত তুলে প্রথম নাম্বার আমাকে দেখান। আমি একটু মুসাফা করি এবং আপনাদের জন্য একটু দোয়া করি। আমি দোয়া করব, দান নিব, চলে যাব। পরের বক্তা তাহলে তাড়াতাড়ি আসতে পারবে। আর আপনারা যদি দান দিতে দেরি করেন তাহলে আসতে বড়ই কঠিন সময় লেগে যাবে। আচ্ছা, দুটা কোরআন মাজিদ একজন দিয়েছেন এবং 400 টাকা স্বামী এবং ছেলের জন্য দোয়া করে চেয়েছেন। আমরা দোয়া করি তার স্বামী এবং ছেলে মারা গেছে নাকি, যাই হোক, আল্লাহ যে হালাতে যে অবস্থায় থাকে, আল্লাহ তুমি তার স্বামী এবং সন্তানকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আমার ভাই ডাক্তার সাহেব তিনি 5100 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার কামাই, তুমি তার রিজিকে তুমি বরকত দান করো। আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমার ভাই ডক্টর সাহেব আল্লাহ গো কাসিমউদ্দিন সাহেব 5100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তার নেক উদ্দেশ্য পূরণ করো। মাতা পিতা যারা মারা গেছে তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন। ভাই আপনারা সময় নষ্ট করিয়েন না। যারা 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, যেমন নিয়তে এসেছেন ওই টাকা আপনি এসে দিয়ে যান। একটু আমি দোয়া করি, আপনাদের এটা মসজিদের জালসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ নির্মাণ করে দুনিয়াতে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। যে মসজিদ নির্মাণ করে দুনিয়াতে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। তাই আপনি মসজিদে আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। যদি আপনি 2000 পারেন 2000 দিবেন, যদি আপনি 10,000 পারেন 10,000 দিবেন, যদি আপনি 1000 পারেন 1000 দিবেন, যদি আপনি 500 পারেন 500 দিবেন। একটু উঠে আসেন, আপনার মসজিদ, আল্লাহর ঘর, আপনাদের এলাকার মসজিদ, আপনার গ্রামের মসজিদ, আপনারা যদি সহযোগিতা না করেন কে করবে? একটু উঠেন ভাই জানাবা, আপনারা মনটা বড় করেন এই মসজিদের জালসার জন্য। আপনারা তো নিয়ত করে এসেছেন যে আমি 1000 টাকা হলেও দেব, আপনি 500 টাকা হলেও দেবেন। একটু হাত তুলে উঠতে পারবেন না? এখানে এমন কেউ নেই যে আমার মায়ের জন্য আমি 1000 টাকা দিলাম, আমার বাপের জন্য 5000 টাকা দিলাম। আল্লাহ আপনার মা মরে গেছে, আব্বা মারা গেছে, আল্লাহ আপনার আব্বা মায়ের কবর শাস্তিকে মাফ করবেন। আপনারা গ্রামের মানুষ, এলাকার মানুষ নিজের মা বাপের জন্য 1000 দিবেন, 2000 দিবেন, 500 দিবেন। যেমন নিয়তে এসেছেন সেই দানটা নিয়ে আপনি একটু আমার কাছে উঠে আসেন। আপনারা যদি সময় নেন তাহলে বক্তা আসতে দেরি হবে, আপনাদের সমস্যা হবে। আমার যে দায়িত্ব আপনাদের কাছে হাত বাড়িয়েছি, আমার মন বলছে না এখানে অনেক মানুষ দিতে পারবে, কিন্তু আপনারা মনটা বড় করেন। মসজিদটা আল্লাহর ঘর। আল্লাহর নবী বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ আপনাকে জান্নাতের দলিল দিবেন, জান্নাত দিবেন। আর আল্লাহ কোরআনে বলেছেন আমি মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। ভাইজান যারা দিবেন, আপনাদের ভিতরে যারা দিবেন একটু চলে আসেন। মসজিদ যদি আপনারা না দেন তো কে দিবে? যারা ধান লাগাবেন তারা আসেন, যারা গম দিবেন তারা আসেন, যারা ভুট্টা দিবেন তারা আসেন। আমার নানা বয়স্ক মানুষ, নানা নাম কি? কি নাম? মহবুল হোসেন। তিনি দেখেন, তিনি তো বয়স হয়ে গেছেন, মনে হয় তার আব্বা মা দুনিয়াতে নাই। আমি দোয়া করি আল্লাহ 2000 টাকা দিয়েছেন মহবুল সাহেব, আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করো। একবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দান করেছেন বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ তুমি তার ঈমান বৃদ্ধি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দাও। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, বেটি মানে আপনার আপু? আচ্ছা 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 আচ্ছা, বাপ দিয়েছে মেয়ের জন্য।
আপনার জামাই দিয়েছে ও ওনার স্ত্রীর জন্য 2000 টাকা দোয়া চেয়েছেন, আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তার উপরে রহম করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মৃত্যু মানুষের জন্য 2000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। কবরের শাস্তি আল্লাহ মাফ করে দিবে, জীবনের গুনাহ খাতা মার্জনা করিবে, তার জন্য 2000 করিয়াছে দান কবুল করিয়া নাও তুমি নিরঞ্জন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। একটি ঘোষণা বিজ্ঞাপনে দেখেছিলেন যে ডেলিগেটের ব্যবস্থা আছে, কুপন ফি হচ্ছে 100 টাকা। যারা খাদ্য কুপন খুঁজছেন, রোড থেকে নামতে স্টেজে বা প্যান্ডেলে আসার জন্য যে রোড থেকে নামছেন, ওখানে গেটের পাশে রোডের উপরে কুপন বিক্রি হচ্ছে। যারা কুপন কোথায় বিক্রি হচ্ছে খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য বলছি, রাস্তা রোড থেকে প্যান্ডেলের উদ্দেশ্যে নামছে যেখানে, সেখানে রেডের পূর্বে দিকে কুপন বিক্রি হচ্ছে। যাই হোক, আপনাদের কাছ থেকে আমি আশা করব যে আপনারা যার যেমন সম্বল আছে, আপনি যদি 100 টাকা দেনেওয়ালাও হন তবু দিয়ে দেন, আপনি আর দেরি করিয়েন না। আর কখন দিবেন? 9:10টা বেজে গেল। তাই ভাইজান আমার, দুইজন দিলেন 2000 টাকা করে, আপনাদের ভিতরে 3 নাম্বার 2000 টাকা যারাই নিয়ত করছেন যে দেব কি দেব না, একটু উঠে আসেন, আমি আপনাদের জন্য একটু দোয়া করে যাই। আসুন ভাইজান, আমার মা জননী, আপনারা যারা পর্দার অন্তরালে বসে আছেন, এই গ্রাম এই এলাকার মা যারা আছেন, আপনারা আসুন, আপনারাও দানগুলো দিয়ে পাঠান। আমি আপনাদের দান নিয়ে একটু আপনাদের জন্য দোয়া করি। আপনারা একটু জলদি করে, আপনারা যারা ব্যবসা করেন, বিদেশে খাটেন, ঠিকাদার আছেন, মাস্টার আছেন, একজন দিয়েছেন 1000 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আর 200 টাকা দিয়ে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। কেউ 1000 টাকা দিল, কেউ 500 দান, এই দান কবুল করো তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। ভাইজান, 5000 টাকা দেনেওয়ালা আপনার এই গ্রামে একটা লোক কেউ নাই যিনি 5000 টাকা দিবেন। সেই ঝাপটল থেকে একজন ডক্টর সাহেব, তিনি দিয়েছেন 5000 টাকা। এই গ্রামে যারা ঠিকাদার, এই গ্রামে যারা ব্যবসা করেন, যারা মাস্টার আছেন, তারা কোথায়? আল্লাহু আকবার। আপনাদের মসজিদ, আপনারা যদি পেছনে থাকেন, কে দিবে? আপনাদেরকে আগিয়ে আসতে হবে। আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তারা আছেন, আগিয়ে আসেন। আপনারা না দিলে বাইরের লোক দিবে না, তো আগে আপনাদেরকে দিতে হবে। তাই আমি বলতে চাই, এই গ্রাম, এই আপনার যে গ্রামটা জালসা হচ্ছে, এই গ্রামের যারা 5000 টাকা দেওয়ালা, তারা এখন পর্যন্ত একজনও আসেননি। যারা কমিটির লোক, জালসার সভাপতি কেসিয়ার, মসজিদ সভাপতি কেসিয়ার, তারা কই? সবাই যদি পেছনে থাকেন, দানটা করবে কে? আমি তো আর অল্প টাইম করে নেমে যাব। তাই আপনাদেরকে অনুরোধ করি, মুক্তাজুল ভাই এসে তো আপনারা কালেকশন করবে না, ও তো বক্তব্য রাখবে। তাই আপনারা যারা নিয়ত করেছেন যে দেব, দিয়ে দেন। আপনাদের সময়টা খুব মূল্যবান। আমার পরে যে বক্তা আসবে তার কাছ থেকে শুনতে হবে। কিন্তু বড় আশ্চর্য যে এই গ্রামে 5000 টাকা দেনেওয়ালা একটা লোক নেই। আল্লাহু আকবার। কি করে মসজিদ হবে? কি করে আল্লাহর ঘর নির্মাণ হবে?
মসজিদ আল্লাহর ঘর টিকিয়ে রাখবে কারা? সরকার দিবে না, আপনারা, আমরা সরকার। তাই আপনার কামাই থেকে আপনি 200 টাকা দেন, 10টা টাকা হলেও দিয়ে মসজিদের কাজে পরস্পরের সহযোগিতা করতে হবে। একজন মানুষ আবার দিলেন 200 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সর্বোপরি আপনাদেরকে বলি 1000 টাকা করে হলেও, 1000 টাকা হলেও একটা করে লোক একটু উঠে আসেন। আমার মনে হয় না যে 1000 টাকা দিতে অসুবিধা হবে। আপনি 1000 টাকা আপনি পরিবারের জন্য বাজার করতে যান, কি পাবেন 1000 টাকাতে? 1000 টাকা আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনার যে কামাই, যে পথ, রিজিকের যে ব্যবস্থা, আল্লাহ আরো উন্নত করবে, আর ডেভেলপ করবে। তাই আপনারা আমার সামনে আসেন। মাশাআল্লাহ, এটা ছেলে দিলে 500 টাকা, মাশাআল্লাহ, আরেকটা ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ 300 টাকা। যা আপনারা নিয়ে এসেছেন আল্লাহর রাস্তায়। কোথায় বাড়ি ভাই? বিলাসপুর, বাইরের গ্রামে। দেখেন 200 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন কেউ 300, কেউ 500, কেউ 200 দান, এই করে করে দেখো কতজন দিল। ইহকাল পরকাল করো তাদের ভালো। ওগো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। কোথায় বাড়ি ভাই? কোরআনপুর। আচ্ছা, এই কোরআনপুর। আচ্ছা, 500 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 200 টাকা দিলেন। আপনার এলাকা, আপনার গ্রামবাসী যারা আছেন তারা একটু উঠে আসেন। আপনারা চলে যাবেন না, আপনারা অনেকে মাঠ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। যাবেন কেন? বক্তা তো আরো আছে, আপনারা যাবেন না। অল্প টাইমের মধ্যেই বক্তা আসবে, ধৈর্য হারা হয় না। আরেকজন দিলেন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে দান করলেন, আল্লাহ তুমি তাদের দান কবুল করো। ভাই 1000 টাকা করে 5টা লোক কমসে কম দেন না? 5টা মানুষ যে আমরা 1000 টাকা করে দিলাম, এরকম মানুষ যারা আছে, আল্লাহু আকবার। 500 টাকা দিলেন। দেখি বাবজি একটু মুসাফা করেন। বাড়ি কোথায়? বজরিয়া, এই সামনের গ্রাম। 500 টাকা দিয়েছেন বজরিয়া থেকে। আল্লাহ তুমি তার দান কবুল করো। মাস্টার রফিক সাহেব বজরিয়া থেকে 1000 টাকা। কই আছে উনি এখানে? মাস্টার মানুষ। আরেকটা ছেড়ে দিয়ে 200 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 50 টাকা। 5টা লোক 1000 টাকা। একটা দিলেন মাস্টার সাহেব বজরিয়া থেকে 1000 টাকা। বলুন 2 নাম্বার কে দিবেন? 1000 টাকা। এই মসজিদের জন্য 1000 টাকা। দ্বিতীয় নম্বর কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদ বানাবেন এই নিয়তে 1000 টাকা। কেউ 50 দিলেন, কেউ 200 দিলেন, কেউ 500 দিলেন, আর একজন দিলেন 1000 টাকা। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আর কেউ না, আল্লাহ বলছেন লান্তান, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ রাতের আঁধারে কিংবা দিনের আলোতে নিজ ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় মসজিদ ও মাদ্রাসাতে। এটা ছোট্ট মেয়ে তার দাদির জন্য দিয়েছে 500 টাকা, 600 টাকা। মাশাআল্লাহ, তার দাদি মনে হয় মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ গো পতি দিয়েছে দাদির জন্য, আল্লাহ তার দাদিকে তুমি ক্ষমা করো। আল্লাহ 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন, তার দান তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তার মনে নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। মোহাম্মদ কাজিম, কুচিডাঙ্গি বাড়ি, 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 2000 টাকা কাজিম নামেতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার ওরা খেতে দেখো 2000 দান কবুল করিয়ে নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। ভাই আপনারা যারা ভুট্টা চাষ করেন
50 কেজি 1 কুইন্টাল করে ভুট্টা কেউ দিতে পারবেন না? না পারবেন 2 বস্তা সিমেন্ট দেন, যে আমি আল্লাহর ঘর মসজিদ 2 ব্যাগ সিমেন্ট দিলাম। কেউ দিবেন ভুট্টা, কেউ দিবেন সিমেন্ট, কেউ দিবেন টাকা। আর যারা 10-20 দিবেন ওই দেখে গামছা গেছে, মেয়েদের দিয়ে আছে তো গামছা। মা জননীরা, আপনাদের কোনো দান এখন অবধি আমার হাতে এই একটাই দান পেলাম 600 টাকা। মা জননী, আপনারা দানগুলো পাঠান, আমি আপনাদের জন্য দোয়া করি। আর ভাইজান, আপনারা যারা দিচ্ছেন আপনারা দেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের কামাই, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দিন। এবং এটা মসজিদের জালসা, আল্লাহ যেন আপনাদের জালসাকে কামিয়াবি করেন, আল্লাহ যেন আপনাদের মসজিদকে কবুল ও মঞ্জুর করেন। আপনারা 10-20 যারা দেবেন দেন। আর 1000 টাকা করে চেয়েছিলাম, তারপরে একজন দিলেন 2000, একজন দিয়েছেন 1000 টাকা। বড় আফসোস, আমরা আমাদের মসজিদে 1000 টাকা করে চেয়েছিলাম। আমার মন হচ্ছিল যে এতগুলো মানুষ, এমন একটা লোক নাই যে 1000 টাকা দিতে পারবে না। হাজিরা যিনি করেন লেবার, তিনি দিনে 400 টাকা কামাই করেন, ওই 400 টাকাও আপনি দিতে পারেননি। আল্লাহ আপনাদের ক্ষমতা দান করুক, আল্লাহ আপনাদের উন্নতি দান করুক, ঈমানের উন্নতি দান করুক, আল্লাহ আপনাদের মানসিকতাকে পরিবর্তন করুক। ভাইজান, আপনাদের ভিতরে সিমেন্ট যিনি দিবেন, 1 ব্যাগ দেন 400 টাকা। 1 ব্যাগ এখন লাগবে না, পরে দিবেন। আপনি 1 ব্যাগ সিমেন্ট। আর এই যে মাঠে জালসা হচ্ছে, বুঝতে পারছি যেগুলো চাষি এলাকা, ভুট্টা টুট্টা খুব চাষ হয়, কিন্তু এখন অব্দি একজন লোক বলতে পারলেন না যে 1 কুইন্টাল ভুট্টা বা 50 কিলো ভুট্টা আমি দিব। এমনিতেই কাটিহারে ভুট্টাটা একটু বেশি চাষ হয়, কাটিয়ার পূর্ণিয়াতে ভুট্টাটা প্রচুর চাষ হয়, এটা আমরা জানি, যেহেতু আমরা আসা যাওয়া করি। তাই আল্লাহর বান্দা যারা দিবেন, যে নিয়তি দিবেন, আর দেরি না করে একটু আল্লাহর রাস্তায় উঠে আসেন। আমি আপনাদের ভাই, দীর্ঘক্ষণ থেকে কথা বলছিলাম। আর যারা এখন পারবেন না, পরে দিবেন, এখন নাই পরে দিবেন, নামটা খালি লিখে দেন যে আমি কালকে দিব, পরশু দিব। আপনারা যারা আছেন একটু উঠে চলে আসেন। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনো দাম, আছে কিনো দাম, 1000 মহিনা উড়ি গলে নাই কোন কাম, জীবন আছে কিনো দাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনো দাম, 1000 মহিনা উড়ি গলে নাই কোন দাম, জীবন আছে কিনো দাম। 1000 মহিনা উড়ি গল পরিরল পাখি, আছে কিনো দাম, 1000 মহিনা উড়ি গলে নাই কোন কাম, জীবন আছে কিনো দাম। ভাই, মা বোনদের প্যান্ডেলে যিনি আছেন একটু আসেন, দেখি মেয়েরা কি দিল। আর আপনারা চলে কেউ যাবেন না, অর্ধেক লোক উঠে গেছেন। আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, বক্তা আসবে, আপনারা চলে যাবেন না, তার মুখ থেকে কিছু কথা শুনবেন। যাক, যে যেমন পারলেন আপনারা চাদরে দিচ্ছেন, দিতে থাকেন। আল্লাহ যেন এতেই বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। 100 টাকা এখানে বাড়ি, বাইরের লোক, গ্রামের মানুষগুলো কই গো? 10টা লোক নাই যে গ্রামের লোক, যে বলবে যে 20 কেজি ভুট্টা দিলাম, তাও তো বলতাম যে গায়ের লোক দিল না। গ্রামে চাঁদা হয়ে গেছে আগে। আল্লাহু আকবার। মা খাই বুঝবে, ও মাসি বললে হবে না, খালা বলতে হবে না? ঠিকই বুঝেছেন। আচ্ছা, আপনারা যারা মাকাই টাকায় চাষ করেন তারাই দেন। আমি একটু দোয়া করবো যে ভুট্টা বললে হবে না। তো যাই হোক, যদি আপনাদের ভিতরে কেউ মাকাই, আর আমি 1 বস্তা করে সিমেন্ট চেয়েছিলাম, একটা লোকও নাই যে 1 ব্যাগ সিমেন্ট আমি দিব মুনিসে, যখন মসজিদে দরকার তখন দিব, মাত্র 400 টাকা লাগবে। আপনার সিমেন্ট দিয়ে মসজিদ তৈরি হবে, আপনার কত সৌভাগ্য। হাজি, একটা সিমেন্টের বস্তা দিবেন, আল্লাহ আপনার এই টাকার এই সিমেন্ট দিয়ে মসজিদ নির্মাণ করবেন। নবীজি বলছেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। তা আপনি জান্নাতের ঘরের জন্য 1 বস্তা সিমেন্টের আবদার করেছি, তাও যদি আপনারা না দিতে পারেন, তাহলে
আচ্ছা মেয়েদের কাছ থেকে তো চাদর দেননি নাকি? ও চাদরই এটি এসছে, বেশ কিছু টাকা মায়েদের কাছ থেকে এসেছে। বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ, আল্লাহ মায়েদের দানকে কবুল করুন, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন, আল্লাহ মেয়েদের নেক উদ্দেশ্য পূরণ করুন। মেয়েরা কেউ 500, কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100 দিয়েছেন। আল্লাহ তুমি মায়েদের দান কবুল ও মঞ্জুর করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাও প্রভু আমায়াবার উমর দারস দিল, দাওয়ালির মতো পীর সেনানি জগাতে নিখিল। দাও প্রভু দাও আমায়াবার উমর দারস দিল, দাও প্রভু দাও আমায়াবার উমর দারস দিল। ইরফান আলী বজরিয়া থেকে মাশাআল্লাহ, তাও খাতাটা খুললো, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে ইরফান বজরিয়া থেকে, আল্লাহ তার নেক উদ্দেশ্য পূরণ করো রব্বুল আলামিন। এই দানের বদৌলতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে 2 ব্যাগ সিমেন্ট পাওয়া গেল ইরফান নামে। ভাই 3য় নম্বর আর কেউ পারবেন? 3 নম্বর বস্তাটা আমি দিব। 1 বস্তা সিমেন্টের দাম মাত্র 370 থেকে 400 টাকা। একটা করে দিতে কোনো ব্যাপারই নয়। আপনারা অনেক মানুষ এখনো আছেন, এর চেয়ে কম মানুষ থাকে, তারাও তো দেয়। আপনাদের কাছে তাই অনুরোধ করি, ইরফান ভাইয়ের মতন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট গুলো লেখান যে আমি মসজিদ বানাবার জন্য 1 বস্তা সিমেন্ট দিলাম। মুলি সাহেব আপনি দোয়া করেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, কামাই রুজিতে আল্লাহ বরকত দিবেন। আর দেরি না করে দিন, চলে আসুন। আল্লাহু আকবার। অনেকেই দেননি এবং অনেকেই দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আসেন বসে আল্লাহর রাস্তায় দেন। যারা যেমন আশা নিয়েছেন, কি নাম ভাই? কাপড়ের দোকানদার সাকির আলী ভাই, শুনেন এদিকে ভাই। সাকির ভাই কত দিয়েছেন এখানে? 1000 টাকা। তা আপনারা প্রতিবেশী, খুব দূরে না, কাছে। তো কাপড়ের ব্যবসা করেন, আপনারা একটা কাপড়ের দাম 1200 টাকা নিয়ে নিচ্ছেন। তা আপনি নিজে তৈরি করেন না, আপনি তো কিনে আনছেন, ঠিক আছে। তা দামটা একটু বাড়ান, আপনারা একটু বাড়াতে হবে, আল্লাহর রাস্তায় বাড়ান। আপনি দিয়েছেন 1000 টাকা, আপনি একটু মেহেরবানি করে একটু বড় করতে হবে। আপনি ব্যবসা করেন, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিক, আল্লাহ আপনার কামাই বরকত দিক, এটা আমরা দোয়া করি। কি নাম? কি নাম? মাশাআল্লাহ বারাকাল্লাহ। দেখেন 2000 টাকা হয়ে গেল। কি নাম যেন বললেন? সাকির আলী। আল্লাহ তুমি ভাইয়ের ব্যবসাতে তুমি বরকত দান করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিলাসপুরে দোকানদার, আল্লাহ কাপড়ের ব্যবসায়িক, তিনি মসজিদের জন্য দেখেন আপনার মসজিদে 2000 টাকা দিল। রব্বুল আলামিন তুমি তার রুজিতে আল্লাহ তুমি তার বরকত দাও, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের কাছ থেকে একটা বাচ্চা ছেলে বাচ্চা দিয়েছে 550 টাকা। আল্লাহু আকবার। আরেকটা বাচ্চি মেয়ে 500 টাকা। জাযাকাল্লাহ। তাহলে সেমিটার পাওয়া গেল না গো? সেমিটার কেউ দিয়েছে? কুচিডাঙ্গি সাইফুল ওর ছেলে বাইরে আছে, 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ফারুক নামে, আপনার নাম কি? তো আপনি কিছু দিবেন না? আপনি দিয়েছেন ফারুক নামে, এদিকে লেখেন তো ভাই। 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা দিয়ে দিয়েছে। লেখেন ফারুক নামে 2 ব্যাগ সিমেন্ট। তাহলে মাশাআল্লাহ, তাহলে 3 জন সিমেন্ট হয়ে গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এবং 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো। তাহলে 2 করে 3 জন দিলেন। ফারুক নামে 2 ব্যাগ সিমেন্ট লেখেন। তাইলে আলহামদুলিল্লাহ 3 জন সিমেন্ট দিলেন। যাক আমার আবদারটা রাখলেন ভাই। আর যদি কেউ পারেন 4 নাম্বার, যে আমি 2 বস্তা দিব, মাত্র 750 টাকা লাগবে।
দেবেন আর 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা মেয়েদের কাছ থেকে একটা বাচ্চি মেয়ে 500 দিল, আরেকজন ভাই দিলেন 500 টাকা, আরেকজন দিয়েছে 650 টাকা। আল্লাহ যারা যে নিয়তে দান করছেন রব্বুল আলামিন তুমি তাদের দান কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ করো। আচ্ছা আবু বকর 20 কিলো ভুট্টা, আর জমিদার নামে মোহনপুর থেকে 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কেউ ভুট্টা দান দিল, কেউ সিমেন্ট দান, এই করে করে মাওলা কতজন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, কাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, কাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার জোয়া 2 হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ সানে হার কদমে তোমার টলির টান। আমি বড় দয়ার কাঙ্গাল, কাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, কাহি তোমার গান। ভাই আসেন, যারা দেননি এখনো দেন। আচ্ছা মা আপনাদের জালসার যারা মেয়ে ভলেন্টিয়ার আছে, মা বোনদের ভিতরে যারা ভলেন্টিয়ার আছে, তারা একটু গামছা নিয়ে ঘুরেন, তারা একটু গামছা নিয়ে ঘুরেন। আমার মা জননীরা, আপনাদের দান মসজিদটা আল্লাহর ঘর, আপনারা 10, 20, 50, 100 যার যেমন সম্বল। এগুলো বলা হয়নি। আচ্ছা আচ্ছা 40 কেজি নাকি কি আছে আব্দুল্লাহ? আচ্ছা কাবাতুল্লাহ কুচি ডাঙ্গি নাকি, তো 40 কেজি ধান দিয়েছে। আচ্ছা এগুলো লাস্টে দেন, আর একটু পড়ে দেন। আচ্ছা ভাই আপনারা যারা এখানে নাম লিখিয়েছে নামগুলো পড়বো, তো আপনারা এখান থেকে আমার আবদার মোতাবিক 4 জন লোক সিমেন্ট দিলেন। আর যদি কেউ সিমেন্ট লেখান, আপনি একটা বক্স ব্যাগ সিমেন্ট লেখান না, যে আমি 1 বস্তা সিমেন্ট মুলি সাহেব যখন মসজিদের কাজ হবে তখন আমি দেব, মাত্র 400 টাকা। আল্লাহকে বলেন যে আল্লাহ আমি 1 দিনের হাজিরা দিয়ে দিলাম, 1 দিনের হাজিরায় 400 টাকা দিবেন। আল্লাহ আপনার এতেই বরকত দিবে, আল্লাহ আপনার এই দানই বরকত দিবে ইনশাআল্লাহ। মসজিদ হবে, শুধু নিয়ত মনটাকে পরিশুদ্ধ করেন। এখানে গ্রামের মানুষ যারা দিয়েছেন, এখানে কেউ ধান দিয়েছেন, কেউ গম দিয়েছেন, ভুট্টা দিয়েছেন, যা দিয়েছেন দিয়েছেন, লিখিয়েছেন। আপনারা যারা দিবেন আমার দিকে দিন, আমার কাছে পাঠান। যারা দিচ্ছেন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ গো এই দানে তুমি বরকত দান করো। আল্লাহ মসজিদের জন্য দিয়েছে, আল্লাহ নেক উদ্দেশ্য পূরণ করো। তাহলে 100 টাকা একজন দিলেন। আর যদি কোনো ভাই যারা নাম লেখাচ্ছেন ডাইরেক্ট আমার সামনে আসেন, আমি একটু বলি। আচ্ছা শেষের নাম দিবেন, আপনারা যারা নাম লেখাবেন এখন নাই পরে দিবেন, আপনারা পরেই দিবেন, কিন্তু নামটা লেখান। আল্লাহ কোরআনে বলছেন মুমিন কে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় মাল ব্যয় করে তারা হলো প্রকৃত মুমিন। আর আল্লাহর নবী বলছেন আসমা তুমি দান করো কিন্তু তুমি হিসাব করিও না। আসমা তুমি দান দাও কিন্তু হিসাব করিও না। বাবাজি আবার এসছে গো, মাশাআল্লাহ। আচ্ছা দামটা তিনি দিয়েছে, 1 বস্তা সিমেন্টের দাম 400 টাকা না 500 টাকা দিবেন? আচ্ছা আচ্ছা ধরেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নাম লিখেছিল মনে হয় নাকি? আচ্ছা পেট করে দেন, কেটে দেন নামটা, একদম ডিলিট করে দেন। আমার বাপজি তিনি 1 বস্তা সিমেন্টের দাম দিয়েছিলেন
তিনি দামটাও দিয়ে দিলেন। আল্লাহ তার মনটাকে আরো উদার করো। রব্বুল আলামিন যে উদ্দেশ্য যে আশা নিয়ে দিলেন, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো। শেষের বেলায় কোরআন মাজিদটা আমাকে দেন, এই কোরআন মাজিদটা দেন। এই কোরআন আপনারা বিহারের মানুষ, এই কোরআন অনেক মূল্যবান একটা কিতাব, মানব জাতির জন্য আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত। এই কোরআনের জন্য এখানে যেটি মানুষ আছেন 100টা করে টাকা দিবেন, 100টা করে টাকা দেন যে আমি একটা কোরআনের দাম দিলাম 100টা টাকা। সবচেয়ে ছোট কোরআনের দাম আমি ধরলাম, 100টা করে টাকা দিবেন এই কোরআনের জন্য। এই মাঠে যারা আছেন, আপনি বলেন যে মুনি সাহেব আমি একটা কোরআনের দাম 100 টাকা দিলাম, 100টা করে টাকা এই মাঠে যারা আছেন 3টা লোক দেন যে আমি একটা করে কোরআনের দাম 100টা করে টাকা দিব। আমি আপনার জন্য দোয়া করে যাব, কাল কিয়ামতের দিন এই কোরআনের জন্যই আল্লাহ আপনাকে সফলতা দিবেন, আল্লাহ আপনাকে কামিয়াবি দিবেন। ভাই 100টা করে টাকা দিবেন, 100টা করে টাকা, একটা করে কোরআনের দাম, ভাই একটা করে পারা। আমি চাইছি একজন দিলেন 500 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই 100টা টাকা দিবেন এইরকম মানুষ যারা আছে। আব্দুল লতিফ সাহেবের ছেলে ফজলুল হক এই কুচিডাঙ্গিরি, তিনি 10 ব্যাগ সিমেন্ট দান করছেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এ দেখেন একখানা কোরআনের দাম হলো মাশাআল্লাহ 100 টাকা করে চেয়েছিলাম কোরআনের জন্য। একজন আল্লাহর বান্দা শুধু হাত তুলেছেন, আর একজন দিলেন 10 ব্যাগ সিমেন্ট, আরেকজন দিয়েছেন 500 টাকা, আর দুইটি মানুষ দেন 100 টাকা করে টাকা। এ দেখেন দ্বিতীয় নম্বরটাও পেলাম মাশাআল্লাহ। চলে যাব 3 নম্বর, একটা 100 টাকা নোট দেবেন যারা আছেন, আপনি আর দেরি করিয়েন না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 3 নম্বর 100 টাকাও পেলাম। কোরআনের জন্য 100 টাকা করে টাকা চেয়েছিলাম, কোরআনের জন্য চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ দিলেন 3 জন। আর যদি কেউ দেন তো 2 মিনিটের মধ্যে দেন। বক্তা স্টেজে চলে এসেছে, বক্তা স্টেজে চলে এসেছে, আপনারা গুছিয়ে বসুন। আর আপনাদেরকে বলি, যারা দিলেন তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ আপনাদের দানে বারাকা দান করেন, আল্লাহ যেন আপনাদের কামাই রুজিতে বরকত দান করেন। 4 নম্বর পারা, 5 নম্বর পারা, 5 পারা হয়ে গেল 100 টাকা করে, 5 পারা হয়ে গেল মাশাআল্লাহ। 6 নম্বর হলো মাশাআল্লাহ 100 টাকা করে 6 জন, 6 পারা হলো। আর কেউ দিবেন? 6 জন হয়ে গেছে। আর দেখি 10টা হচ্ছে নাকি।